মাছ, মাংস, দুধ, ডিম প্রোটিনযুক্ত খাবার খাচ্ছেন, তারপরও রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন। এত পুষ্টিকর খাবার খাওয়ার পরেও শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধতেছে। এর কারণ কি? দেখেন, এর কারণ অনেকগুলো কারণ আছে। কিন্তু আজকে শুধুমাত্র একটা কারণ আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ জানাবো। এই কারণটা বুঝলেই আপনারা সব কিছু উপলব্ধি করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন প্রতিদিন, তারপরেও শরীরে রোগ ব্যাধি বিভিন্ন ধরনের সমস্যা, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, স্টোমাকের ডিজিজ, ব্রেনের ডিজিজ, আপনার বিভিন্ন ধরনের বড় বড় ডিজিজ, রোগ দেখা দিচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ যেটা, সেটি হলো আমাদের খাবার। আমরা কি খাচ্ছি? দেখেন, আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, সেটা হলো যে আমরা আমাদের বাড়িতে সচরাচর গ্রাম অঞ্চলের বাড়িতে আমরা দেশি যে মুরগির ডিম আছে, সেই মুরগির ডিম দিয়ে মুরগির নিচে দিয়ে তা দিয়ে সেটা ফুটিয়ে বাচ্চা বের হয়। সে বাচ্চা বের হতে 21 থেকে 28 দিন সময় লাগে। এখন এই বাচ্চা বের হওয়ার পরে স্বাভাবিকভাবে বড় হইতে, খাওয়ার উপযুক্ত বড় হইতে কতদিন সময় লাগে? একেবারেই 2 থেকে 3 মাস সময় লাগে। আর মানে একেবারেই বড় হতে 3 থেকে 4 মাস সময় লাগে। তাহলে একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পর কতদিন সময় লাগে? 3 থেকে 4 মাস সময় লাগে স্বাভাবিকভাবে বড় হতে। কিন্তু আপনি আমি যা খাচ্ছি, ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগি ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে 30 দিনের ভিতরেই কি হচ্ছে? 2, 3, 4, 5 কেজি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? দেখেন, যে ব্রয়লার মুরগিটা আমরা খাচ্ছি, সেই ব্রয়লার মুরগিটাই স্বাভাবিকভাবে নিজেই হাঁটতে পারতেছে না। তার শরীরের ওয়েট এ পরিমাণ বেড়ে গেছে যে সে ঠিকভাবে পা ফেলাইতে পারতেছে না। অথচ সেই মুরগি আমরা সবাই মিলে খাচ্ছি। এখন যে মুরগিটা নিজে ঠিকভাবে হাঁটতে পারে না, 30 দিনের ভিতরে তার ওজন অনেক বেড়ে গেছে। ওজন বাড়ার কি কারণ? তার ভিতরে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের হরমোনের ইনজেকশন, বিভিন্ন ধরনের ঔষধপত্রী ঢোকানোর পরেই সেটি কি হচ্ছে? ফুলে 30 দিনে অনেক বড় হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা প্রতিনিয়ত খাচ্ছি। যে জিনিসটা নিজেই ঠিকভাবে হাঁটতে পারে না, সেটা যদি আমরা শরীরে খাই, তাহলে আমাদের শরীরের কি অবস্থা হবে? এটা একবার কি আপনি চিন্তা করে দেখছেন? একটাবার চিন্তা করে দেখেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগি আমাদের নিত্যদিনের খাবার। এই খাবার খাওয়ার পরে আমরা কি সুস্থ থাকবো না অসুস্থ হব? আমাদের হার্টের ডিজিজ হবে না, আমাদের কিডনি ফেল হবে না, আমাদের লিভার ফেল হবে না, আমাদের স্টোমাকের সমস্যা হবে না, আমাদের হাই প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না, তো কাদের হবে? দেখেন, আজ থেকেই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া শুরু করুন। ব্রয়লার মুরগি না খাবেন না। ব্রয়লার মুরগি যে খাবারগুলো খায়, এই খাবারগুলোর কারণে ব্রয়লার মুরগির কোনো দোষ নেই। মুরগি ঠিকই আছে, কিন্তু মুরগি যা খাচ্ছে, মুরগিতে যা ঢুকানো হচ্ছে, এটাই হচ্ছে সমস্যার কারণ। আজ থেকে স্বাস্থ্যসম্মত খাবার খান। আপনার শরীর যদি সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই ভালো খাবার, সময় মতো ঘুম, সময় মতো খাবার, সময় মতো ঘুম এবং শারীরিক পরিশ্রম করেন, সুস্থ থাকতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।